হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফএম বাংলা। বন্ধুরা, তোমরা জানো যে এএনএম জিএনএম এর যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে কিন্তু লাইফ সায়েন্সের লাইফ সায়েন্স থেকে সব থেকে বেশি নাম্বার আসবে পরীক্ষায়। কি কি সাবজেক্ট রয়েছে আরেকবার বলে দিই। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং এবং জিকে। তো যার মধ্যে লজিক্যাল রিজনিং, জিকে এবং ফিজিক্যাল সায়েন্সের ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে। লাইফ সায়েন্সের ক্লাসে আজকে কিন্তু শিডিউল ছিল, আজকে রুটিনে আমি জানিয়েছিলাম আজকে লাইফ সায়েন্সের ক্লাস হবে। তো লাইফ সায়েন্সের ক্লাস স্টার্ট করার আগে আমি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করিনি। প্রত্যেকটা সাবজেক্টে যেমন মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করেছিলাম, তো আজকে এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। তারপরে যে পরে ভিডিও আসবে সেখানে আমি তোমাদের আজকেই টেলিগ্রামে দিয়ে দেবো কোন চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন করব। তো সেই ভিডিওতে সেই চ্যাপ্টার নিয়ে ডিসকাশন হবে এবং সেখানে এমসিকিউ কোশ্চেন আমরা সলভ করবো। ঠিক আছে, যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেনি তাদেরকে বলবো অবশ্যই টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নাও এবং সেখানে দ্য এক্সাম এফএম বাংলা লিখে সার্চ করলেই তোমরা চ্যানেলটা পেয়ে যাবে এবং সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো অনেকেই লিঙ্কের থ্রুতে জয়েন হতে পারছো না, লিঙ্কের প্রবলেম হচ্ছে, তো তোমরা এইভাবে জয়েন হতে পারো। ঠিক আছে, তো চলো লাইফ সায়েন্সে প্রথমে আমরা জেনে নেব ক্লাস 9 এবং ক্লাস 10-এ কি কি রয়েছে, কি কি চ্যাপ্টার্স রয়েছে। তারপর আমি তোমাদের জানাবো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোন কোন চ্যাপ্টার থেকে কি টাইপের কোশ্চেন আসে। এএনএম জিএনএম এ দেখো, এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম এই বছর প্রথমবার হতে চলেছে, তাই তো। তো জেনপাস, ঠিক আছে, নিট, এইসব জায়গায় যে সমস্ত মানে সায়েন্সের ওয়েটেজ বেশি থাকে, সায়েন্সের সাবজেক্টের থেকে পরীক্ষা হয়েছে, তো সেইগুলো ট্যালি করে আমি দেখতে পেয়েছি কোন 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 চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে। ঠিক আছে, তো সেইটা নিয়ে সেই হিসাবের উপর ভিত্তি করে আমি বানিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এছাড়াও যে নানান কম্পিটিটিভ জায়গাতেও কিন্তু লাইফ সায়েন্সের যে চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে সেটা নিয়ে একটা মোটমাট মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কতগুলো টপিক বানিয়েছি। তো চলো দেখে না যাক। প্রথমে আমরা দেখবো যে ক্লাস 9 এবং 10-এর সিলেবাসে কি কি রয়েছে, তারপরে আসবো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো ভালো করে আমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। তো দেখো, লাইফ সায়েন্স ক্লাস 9-এর যে সিলেবাস রয়েছে তাতে দেখো ফার্স্টে রয়েছে জীবন ও তার বৈচিত্র্য, জীবন সংগঠনের স্তর, জৈবনিক ক্রিয়া, জীববিদ্যা ও মানব কল্যাণ, পরিবেশ ও তার সম্পদ। এবারে ক্লাস 10-এর চ্যাপ্টার কি কি রয়েছে, জীবজগৎ, নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা, বংশগতি, কয়েকটি সাধারণ জিনগত রোগ, অভিব্যক্তি, অভিযোজন, পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ। ঠিক আছে, এই পাঁচটা 10টা চ্যাপ্টার রয়েছে। মানে এর মধ্যে কিন্তু অনেক টপিক রয়েছে। ঠিক আছে, একটা চ্যাপ্টারের মধ্যে অনেক টপিক রয়েছে এবং খুবই বড় বড় চ্যাপ্টার রয়েছে। তো দেখো, এবার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাদের সাথে ডিসকাশন করি, যেগুলো মানে একদম খুঁটিয়ে পড়তে হবে, কোনো কিছু ছাড়া যাবে না। তো দেখো, কিছু কিছু চ্যাপ্টার্স আমি নিয়েছি যেগুলো মানে বিগত সালগুলোতে তোমাদের এইচএসে বলো, সমস্ত যত পরীক্ষা রয়েছে এইচএস বেস্ট, সেই সমস্ত পরীক্ষায় বিগত সালগুলোতে যেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে সেগুলো দেখো। সালোক সংশ্লেষ থেকে একটা কোশ্চেন থাকবেই, ধরে নাও ভিটামিন থেকে একটা কোশ্চেন থাকবে। তার মানে আমি বলে দিচ্ছি আগে টপিকগুলো। সালোক সংশ্লেষ, ভিটামিন, সংবহন, চলন, গমন, রেচন, স্নায়ুতন্ত্র, হরমোন, কোষ বিভাজন, জনন ও বংশগতি, ভাইরাস, জীবাণু ও রোগ। ঠিক আছে, এই মোট টোটাল 10টা চ্যাপ্টার থেকে কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, এখান থেকে অনেক কোশ্চেন করা। আরেকটা চ্যাপ্টার লেখা হয়নি, পুষ্টি, তো পুষ্টির থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসে। ঠিক আছে, এবার তোমাদের বলছি ভিটামিন থেকে কিন্তু অনেক টাইপের কোশ্চেন হয়, যেমন কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, ভিটামিনের রাসায়নিক নাম, কোন কোন ফলে কোন কোন শাকসবজিতে কি কি ভিটামিন থাকে, এগুলো ভালোই কোশ্চেন আসে। ঠিক আছে, এবার দেখো রেচন অঙ্গ, গমন অঙ্গ, এগুলোর থেকে এইভাবে কোশ্চেন আসবে। স্নায়ুতন্ত্র থেকেও ভালো কোশ্চেন আসে। হরমোন কোথায় কোথায় কি হরমোন থাকে। ঠিক আছে, ঠিক আছে, তো প্রাণী হরমোন, উদ্ভিদ হরমোন, এগুলো ভালো করে পড়তে হবে। এবার কোষ বিভাজনও খুব বড় চ্যাপ্টার এবং কোষ বিভাজন ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, কোথায় পর্দাঘেরা কোষাঙ্গাণু, ঠিক আছে, এগুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে কোষে শক্তিকর করা বলা হয়, এগুলো সমস্ত এমসিকিউ রয়েছে কোষ বিভাজন থেকে। জনন ও বংশগতিও ভালো চ্যাপ্টার এবং ভাইরাস, জীবাণু ও রোগ, এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। যেমন ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটা, ভাইরাস গঠিত রোগ কোনটা, প্রোটোজোয়া গঠিত রোগ কোনটা, এটা কি বাহিত রোগ, জলবাহিত রোগ নাকি, মানে কারা বহন করে, বাহক, ডেঙ্গুর বাহককে, এইভাবে কিন্তু অনেক টাইপের কোশ্চেন আসে। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি তোমাদের সাথে ডিসকাশন করলাম। তো আজকে সন্ধ্যাবেলা একটা ভিডিও আসবে ফিজিক্যাল সায়েন্সের উপরে এবং পরবর্তী দিনগুলোতে যেমন রুটিন রয়েছে সেই অনুযায়ী ক্লাস হবে এবং ক্লাস রাত 9টার যে ভিডিও সেখানে সলিউশন ভিডিওর পাশাপাশি এক্সট্রাও আমি ক্লাস দেবো সায়েন্সের, যেহেতু সায়েন্সের ওয়েট টেস্টটা বেশি থাকে। ঠিক আছে, আজকেও ক্লাস নেই আমি জানি ফিজিক্যাল সায়েন্সে, তবুও আজকে রাত্রি 9টায় ফিজিক্যাল সায়েন্সের একটা ভিডিও আসবে। ঠিক আছে, ওটা কেউ মিস করো না। তো এইটুকু ছিল ভিডিওটা কেমন লাগলো জানিও, তোমাদের ভিডিওগুলো থেকে কোনো উপকার হচ্ছে নাকি সেটাও জানিও কমেন্ট সেকশনে। ভিডিওর সম্বন্ধে কিছু সাজেশন থাকলে সেটাও আমাকে জানাতে ভুলো না এবং টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও এবং সেখান থেকে তোমরা পিডিএফ, ক্লাস শিডিউল, তারপরে হোমওয়ার্ক যেগুলো আমি পোস্ট করি, হোমওয়ার্কগুলো সেগুলো কমপ্লিট করার চেষ্টা করো। তো ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, বাই।